নমস্কার, দেখছো নিউজ টাইম। আপনাদের সঙ্গে রয়েছে আমি দৃষ্টি। প্রাকৃতিক দুর্যোগের জের মুখ্যমন্ত্রীর নির্দেশেই ছুটি সরকারি স্কুলে। প্রাকৃতিক দুর্যোগের জের গতকাল রাতে 5 ঘন্টা টানা রেকর্ড বৃষ্টি, মেঘভাঙা বৃষ্টি কলকাতায়। মুখ্যমন্ত্রীর নির্দেশ সরকারি স্কুলে ছুটি ঘোষণা। সরকারি স্কুলে পুজোর ছুটি ঘোষণা করা হলো। বেসরকারি স্কুলে দুদিন ছুটির অনুরোধ মুখ্যমন্ত্রীর। বিশ্ববিদ্যালয়ে দুদিন অনলাইনে ক্লাসের অনুরোধ। বেসরকারি অফিসে দুদিন ওয়ার্ক ফ্রম হোমের অনুরোধ করেছেন মুখ্যমন্ত্রী। প্রাকৃতিক দুর্যোগের জের ছুটি স্কুলে, মুখ্যমন্ত্রীর নির্দেশে সরকারি স্কুলে ছুটির ঘোষণা। সরকারি স্কুলে পুজোর ছুটির ঘোষণা করা হয়েছে। বেসরকারি স্কুলে দুদিন ছুটির অনুরোধ। টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি মমিতা মিত্র। মমিতা, প্রাকৃতিক দুর্যোগের কারণেই মুখ্যমন্ত্রীর নির্দেশে সমস্ত সরকারি স্কুলে পুজোর ছুটি ঘোষণা করা হলো। মমিতা, দেখো, একেবারেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে রাজ্যের যে সরকারি স্কুলগুলো রয়েছে সেখানে পুজোর ছুটি আজ থেকে ঘোষণা করেছেন, এবং পাশাপাশি আইসিএসসি এবং সিবিএসসি যে বোর্ডের স্কুলগুলি রয়েছে সেখানেও আজ থেকে অন্তত দুদিন যাতে ছুটি দেওয়া হয় সেই অনুরোধ তিনি করেছেন। প্রাকৃতিক দুর্যোগের কারণে সম্ভব হলে বিশ্ববিদ্যালয়গুলিকেও আগামী দুদিন ছুটি দেওয়ার অনুরোধ করা হয়েছে, এবং যদি বিশ্ববিদ্যালয়গুলিতে আগামী দুদিন অনলাইনে ক্লাস করানো সম্ভব হয় সেই বিষয়টারও তিনি অনুরোধ করেছেন। গতকাল রাত থেকেই যে মেঘভাঙা বৃষ্টি চলছে, শহর কলকাতার একাধিক রাস্তা জলমগ্ন, এবং অফিস যাত্রীরা যারা রয়েছেন তাদেরও অফিসে পৌঁছতে যথেষ্ট ভোগান্তির মুখে পড়তে হচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে সরকারি যারা সরকারি বিভিন্ন দপ্তরে যারা কর্মরত তাদেরকেও বলা হয়েছে যে ওয়ার্ক ফ্রম হোম করার জন্য, এবং বেসরকারি অফিসগুলিকেও আগামী দুদিন যাতে ওয়ার্ক ফ্রম হোম করানো যায় সেই অনুরোধও কিন্তু মুখ্যমন্ত্রী করেছেন। একেবারে ধন্যবাদ মমিতা। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু মিছিল শহরে, রাজ্যকে নিশানা করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু মিছিল শহরে, এখনো পর্যন্ত 8 জনের মৃত্যু হয়েছে। শুভেন্দু অধিকারী তিনি প্রশ্ন করেছেন যে এই দুর্দশার দায় কে নেবে। পূর্ব অভিজ্ঞতা থেকে শিক্ষা নেয়নি প্রশাসন। ক্ষতিগ্রস্তদের আর্থিক সাহায্যের দাবি বিজেপির। এদিকে পাল্টা তৃণমূলের পক্ষ থেকে বলা হয়েছে যে রাজনীতি না করে মানুষের পাশে দাঁড়ান। প্রকৃতির কাছে মানুষ অসহায়। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু মিছিল শহরে, গতকাল রাতের 5 ঘন্টা টানা রেকর্ড বৃষ্টি, মেঘভাঙা বৃষ্টি কলকাতায়। আর এদিকে এই ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু মিছিল শহরে, রাজ্যকে নিশানা করেছেন শুভেন্দু অধিকারী। এখনো পর্যন্ত মৃতের সংখ্যা 8 জন। এই দুর্দশার দায় কার, প্রশ্ন শুভেন্দুর। কি বলেছেন দেবাংশু ভট্টাচার্য, তৃণমূলের আইটি সেলের প্রধান, শোনাবো। দেখুন, কথা হচ্ছে এই সময়টা তো রাজনীতির সময় নয়। গতকালকে যে বৃষ্টিটা হয়েছে রাত্রিবেলা, 300 মিলিমিটার বৃষ্টি হাইয়েস্ট, যেটা 5 ঘন্টার মধ্যে দেখা গেছে, এটা কিন্তু মেঘ ভাঙা বৃষ্টিই বলা যায় এটাকে। এই বৃষ্টি যদি হিমাচল থেকে অন্যান্য জায়গায় হতো তাহলে অসংখ্য মানুষের প্রাণহানি হতো। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই মেঘ ভাঙা বৃষ্টি যেটা কলকাতা শহর গতকাল সাক্ষী থেকেছে, সেটা তো কেউ আগে থেকে জানতো না। এত অল্প সময় এই বৃষ্টি, রেকর্ড বৃষ্টি, বাংলা এর আগে এই জিনিস কোনোদিন দেখেনি, কলকাতা শহরের মানুষ কোনোদিন দেখেনি। ফলে এরকম পরিস্থিতি, পুজোর মুখে বহু প্যান্ডেল যাদের শেষ মুহূর্তের কাজ কমপ্লিট হয়ে গিয়েছে, বহু মানুষ যাদের শেষ মুহূর্তের বাজার চলছে, যাদের কেনাকাটি চলছে, যারা বিক্রি বাট্টা করছেন, সেই সবটার উপরে একটা ভয়ঙ্কর আঘাত নেমে এসছে। এই জায়গায় দাঁড়িয়ে যেখানে প্রশাসন সম্পূর্ণভাবে এরকম একটা আকস্মিক আঘাতে সেই জায়গায় মাঠে নেমে পড়ে যুদ্ধ চালাচ্ছে, যুদ্ধকালীন তৎপরতায় পুরসভা থেকে শুরু করে সরকার প্রশাসন কাজ চালাচ্ছে, সেখানে দাঁড়িয়ে নোংরা রাজনীতি একমাত্র বিজেপির দ্বারাই করা সম্ভব। আমি শুভেন্দু অধিকারীকে জিজ্ঞেস করতে চাই, এবার বর্ষাকালে যে বৃষ্টিটা হয়েছে, ভারতবর্ষের একটা শহরের নাম তিনি বলতে পারবেন যেখানে এবার 7 দিন 10 দিন 15 দিন টানা জল জমে থাকেনি? এই সময় নোংরা রাজনীতি না করে মানুষের পাশে এবং প্রশাসনের পাশে দাঁড়িয়ে যেন তারা সাহায্যের হাত বাড়িয়ে দেন, রাজনীতি করার জন্য তারা সারা বছর পাবেন। আর এই ঘটনায়, এই পরিস্থিতিতে নির্মাণ বিশেষজ্ঞ পার্থ প্রতিম বিশ্বাস তিনি কি বলেছেন, শুনুন। আমি বলছি, জলবায়ুর পরিবর্তন যেভাবে আমাদের শহর জীবনকে, শুধু কলকাতা নয়, বোম্বে, কলকাতা, দিল্লি, চেন্নাই, সবাই
আমি বলবো এফেক্টেড হতে, যে অতি অল্প সময় অতি বৃষ্টির ঘটনা উত্তরোত্তর বাড়ছে এবং সেটাকে বিবেচনায় রেখেই কলকাতা শহরের যে নাগরিক পরিকাঠামো বলতে যা বোঝায় সেটার রক্ষণাবেক্ষণ বা সেটা নির্মাণ ভাবনা ভাবা উচিত। 1 নম্বর পয়েন্ট হচ্ছে গতকাল রাত্রে এটা ঠিকই যে এই বৃষ্টি যা হয়েছে প্রবল বৃষ্টি, রেকর্ড বৃষ্টি, সন্দেহ নেই, কিন্তু একই সাথে মনে রাখতে হবে এই গত রাত্রে কিন্তু ঝড় হয়নি, ফলে নিঃশব্দে এক রাতের বৃষ্টিতে আমরা দেখছি শহর ভেসে গেছে। অথচ এই শহরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেলেন 8 জন মানুষ এখনো পর্যন্ত। আমি বলছি না, আমাদের আমফান 5 বছর আগে যখন হয়েছিল এই আলোচনাই করতে হয়েছিল যে আমরা যদি একটা সেফ ইলেকট্রিক্যাল ইনফ্রাস্ট্রাকচার রেডি করতে না পারি তাহলে ঝড়ে অনেক সময় কি বলবো গাছ পড়ে হচ্ছে, ইলেকট্রিকের তার বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায় এবং তখন ইলেকট্রিকিউটেড হয়। কিন্তু আমরা দেখছি যে আমফান ইয়াস সবেতেই হচ্ছে যে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মানুষ মরছে বেশি। ফলে এখান থেকে প্রথম শিক্ষা নেওয়া উচিত যে আমরা যদি শহরকে নিরাপদ করতে চাই বিদ্যুৎ পরিকাঠামো সেটাকে কিন্তু আরো নিরাপদ করতে হবে, বিশেষত পুজোর সময়। এই সময় বিদ্যুতের চাহিদা অনেক বেশি বাড়ে বিদ্যুতায় ইলেকট্রিফিকেশনের জন্য। ফলে সেখানেও এই রাস্তার পোল থেকে গৃহস্থের বাড়ির সংযোগ সবটা কতটা নিরাপদ থাকবে সেদিকে হচ্ছে যে পুরসভার নজর দেওয়া উচিত। সিএসসি কর্তৃপক্ষ যারা বিদ্যুৎ সংযোগ দেয় তাদের হচ্ছে এই নিরাপত্তা নিশ্চিত করা দরকার। সেকেন্ড করা দরকার হচ্ছে যে আমাদের শহরে, আবারও বলছি, আমি পুরসভার কাছে সরকারের কাছে দাবি জানাবো যে আমাদের চোখ খুলে দিচ্ছে এই ধরনের একটার পর একটা বিপর্যয়, যে জলাভূমি যত বেশি করে আমরা বোঝাবো তত জলের বৃষ্টির এই অতিরিক্ত বৃষ্টির জলের পাতাল প্রবেশের রাস্তা সেটা অবরুদ্ধ হয়। ফলে জল মাটিতে যেতে না পারলে সেই জলে প্লাবিত হয় শহর। ফলে জলাভূমির বিরুদ্ধে, জলাভূমি বোঝানোর বিরুদ্ধে, জলাজমি বোঝানোর বিরুদ্ধে কঠোরতম অবস্থান সরকার এবং পুরসভাকে নিতে হবে। তা নাহলে কিন্তু শহরতলিগুলোকে বাঁচানো যাবে না। মনে রাখবেন যে এই বৃষ্টি কেবল গত রাত্রে একবার হলো এরকম নয়, এই বৃষ্টির পরিমাণ বা বৃষ্টির চরিত্র যেভাবে পাল্টাচ্ছে ভবিষ্যতেও হবে। ফলে সেখানে দাঁড়িয়ে কিন্তু শহরকে নিরাপদে রাখতে গেলে জলাজমি উদ্ধার করা অনেক বেশি প্রয়োজন। জলাভূমি ভরাট আটকাতে হবে, নিকাশি নালা যেগুলো ছিল, খাল ছিল, সেগুলোর সংস্কার করতে হবে। আমাদের শহর জুড়ে প্রাচীন নিকাশি পরিকাঠামো সেটার অগমেন্টেশন দরকার, তার পরিকল্পিত ভাবনা, শহরের নিকাশি ভাবনাটার খোল নলছে বদলাতে হবে। এই ভাবনাটা যদি পর্যায়ে পর্যায়ে করতে পারে সরকার তাহলে হচ্ছে যে শহরকে রক্ষা করা যাবে আগামী কয়েক দশকে এই প্লাবনের হাত থেকে। আদারওয়াইজ আমরা কিন্তু বিপদের মধ্যে আছি। আর থার্ড যে পয়েন্টটা শেষ, এই ধরনের জল যদি দীর্ঘক্ষণ রাস্তায় দাঁড়িয়ে থাকে তাহলে এই যে সরকার আমাদের প্রত্যেকবার পুজোর আগে রাস্তা সারায়, এইবার যেটা দাঁড়াবে এই বৃষ্টির জলের জন্য রাস্তাঘাট ভেঙে চৌচির হয়ে যাবে আগামী কয়েকদিন। ফলে যে যতক্ষণ শহর জলমগ্ন থাকবে, শহরের জল জমে থাকবে রাস্তার উপর, রাস্তার আয়ু তত কমবে, রাস্তা ভেঙে চুরমার হতে থাকবে। ফলে জলমগ্ন হওয়ার সাথে এতগুলো জিনিস জড়িয়ে এবং তার সাথে তো আসবে এরপরে ডেঙ্গু, এরপরে হচ্ছে জলবাহিত রোগ, সমস্ত কিছু। ফলে আমি বলছি যে আবারও পুরসভা এবং নগর উন্নয়ন দপ্তরকে কিন্তু এই উদ্যোগ নিতে হবে একটা শহরকে বাঁচানোর জন্য। আদারওয়াইজ এগুলো কিন্তু প্রত্যেকটাই শিক্ষা, এগুলো কোনোটাই বিচ্ছিন্ন ঘটনা নয়। আমি অনুরোধ করব, দাবি জানাবো, কেউ ভুলে যাবেন না এটাকে বিচ্ছিন্ন ঘটনা ভেবে। এই ঘটনা কিন্তু উত্তরোত্তর বাড়বে। ফলে সেটাকে মোকাবিলা করার জন্য ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার বলতে আমরা যা বুঝি সেইটা গড়ার দিকে নজর দিতে হবে।